জামাত ইসলামীর প্রত্যাশা বাড়ছে, জামাত নিজেদের প্রত্যাশা বাড়ছে, তারা কত সিট পাবে। দিন যত যাচ্ছে তাদের সিটের প্রত্যাশা বাড়ছে। 151, 160, 165, 170 তাদের প্রত্যাশা বাড়ছেই। অন দ্য আদার হ্যান্ড বিএনপি শুরুতেই পরাজয়ের মুখে। দর্শক, আমার দেশ বিএনপি এবং জামাতকে অ্যানালজি করে চমৎকার একটা রিপোর্ট করেছে। একই রিপোর্টের দুইটা পার্ট। প্রত্যাশা ক্রমেই বাড়ছে জামাত ইসলামীর, অপপ্রচার প্রতিহত করাই বিএনপির বড় চ্যালেঞ্জ। তো জামাতেরটা তো বললাম যে জনগণের প্রত্যাশা জামাতের উপর বাড়ছে, যে তাদেরকে এটা করতে হবে, এটা করতে হবে, জামাত এটা দেন সেটা দেন, এটা বাড়ছে। এবং ওই যে জামাতেরও সিটের প্রত্যাশা বাড়ছে, যে আমাদের সিট যা দিয়েছেন তাতে হবে না, মানে যা আগে আশা করেছিলাম তাতে হবে না, আরো লাগবে। 160 পেলে আমরা খুশি না, আমাদের 180 পেতে হবে, এরকম বাড়ছে। সম্ভাবনা বাড়ছে, প্রত্যাশা বাড়ছে। এই প্রত্যাশা, এটা মনের মাধুরী মিশিয়ে ভালো লেগেছে। গার্লফ্রেন্ড থেকে আপনি যে প্রত্যাশা করেন সেই প্রত্যাশা না, এটা জরিপ ভিত্তিক বাস্তববাদী প্রত্যাশা। আমাদের যে বলেছে জামাতের প্রত্যাশা বাড়ছে, এটা জরিপ ভিত্তিক বাস্তবতা ভিত্তিক প্রত্যাশা বাড়ছে, এমপ্রিক্যাল প্রত্যাশা বাড়ছে, এভিডেন্সের ভিত্তিতে। ইউ মাস্ট রিয়েলাইজ ইট। অন দি আদার হ্যান্ড বিএনপির ক্ষেত্রে যেটা অপপ্রচার প্রতিহত করাই বিএনপির বড় চ্যালেঞ্জ। দেখেন, বিএনপি আগামী নির্বাচিত পরাজিত হবে। অলরেডি ডাকসু থেকে শুরু করে যত নির্বাচন হয়েছে পরাজয়ের মুখে। আপনারা দেখছেন যে অনলাইনে তারা পরাজিত, অফলাইনে পরাজিত। অনলাইনের যে ব্যাটেল, যে রেস, সে রেসে তারা পরাজিত। এখন ডাকসুতে পরাজিত হয়ে তারা বলছে তারা অপপ্রচারের শিকার, বলছে বট বাহিনীর অপপ্রচারের শিকার। প্রথম কথা হচ্ছে, যারা অপপ্রচারকে মোকাবিলা করে জিততে না পারে, যদি আমি ধরেও নিই যে অপপ্রচার, তাদের পরাজয় হওয়াটাই উচিত। পরাজয় তারা ডিজার্ভ করে, বিজয় তারা ডিজার্ভ করে না। কেন? তারা অপপ্রচার মোকাবেলা করতে পারে না। তাহলে তাদের যোগ্যতাটা কি? বুঝতে হবে, যারা অপপ্রচার মোকাবেলা করতে পারে না তারা অত্যন্ত দুর্বল, তার ক্ষমতা আসার যোগ্যতা রাখে না। যারা জনপ্রিয় তারা অপপ্রচার মোকাবেলা করতে পারে। জামাতের বিরুদ্ধে পৃথিবীর এমন কোনো অপপ্রচার নাই, এমন কোনো অপবাদ নাই যে দেয়া হয়নি। বিএনপি তার সিটে ভোটাও ভোগ করেনি। জামাত যে অপপ্রচার ভোগ করেছে, বিএনপি তার সিটে ভোটাও ভোগ করেনি। রাজাকার, যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী, ধর্ষক, আলবদর, অমুক তমুক, জঙ্গি, ইসরায়েলের দালাল, আমেরিকার দালাল, ভারতের দালাল অনেকে বলে, পাকিস্তানের দালাল, আইসেট একাই চলে, অমুক কত কিছু। তো দর্শক, এমন কোনো অপপ্রচার নাই, এমন কোনো ষড়যন্ত্র নেই যে জামাতের বিরুদ্ধে হয়নি। তো বিএনপির বিরুদ্ধে তো এখন পর্যন্ত সেই অর্থে কিছুই হয়নি। কিন্তু জামাত সমস্ত অপপ্রচারকে ওভারকাম করে এখন জিতছে, ছাত্র সংসদে জিতছে, বিভিন্ন জায়গায় জিতছে। তো বিএনপি কেন অপপ্রচার ওভারকাম করতে পারছে না? এর মানে তাদের জনপ্রিয়তা নেই, আর তাদের বিরুদ্ধে কোনো অপপ্রচার হচ্ছে না। যা হচ্ছে সেটা প্রচার, সঠিক প্রচার। জনপ্রিয়তা নাই বলে সঠিক প্রচার, এর বিপরীতে কোনো অল্টারনেটিভ হাইপোথিসিস, অল্টারনেটিভ কোনো বয়ান ক্রিয়েট করতে পারে না। আর জনপ্রিয়তা থাকলে সেটা মোকাবেলা করতে পারত। যেমন জামাত শিবিরেরটাকে বলে তারা বট আইডি, যে বট বাহিনী। কিন্তু না, জামাত শিবিরে কেউ যদি বিএনপিকে গালি দিয়ে থাকে, কোনো অন্যায় করে থাকে, ওটা অরিজিনাল জামাত শিবির, কোনো বট না। বট মানে কি? ওটা একটা প্রোগ্রাম, একটা সফটওয়্যার। এর মানে আসলে কোনো ফেসবুক আইডি না, ওটা সফটওয়্যারের মাধ্যমে ফেসবুকে লাভ রিয়াক্ট নেওয়া হয়, শেয়ার নেওয়া হয়, কমেন্ট করানো হয়। ওইটা বিএনপি করেছে, বিএনপি করে। বিএনপির সেন্ট্রাল পেজে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এই পেজে বিভিন্ন পোস্টের রিয়াকশনে, লাভ রিয়াকশনে দেখা গেছে ভিয়েতনামের আইডি সব, সে তারা রিয়াক্ট করছে এবং বাংলায় কমেন্টও করে। ওগুলো হচ্ছে বট। আর জামাত শিবিরের পক্ষে কোনো বট আইডি থেকে কমেন্ট করা হয়েছে কেউ দেখাতে পারবে না। তাহলে এত কমেন্ট, এত লাইক কমেন্টের বন্যা, এগুলো কি? এগুলো অরিজিনাল জামাত শিবির। অরিজিনাল জামাত শিবির। হ্যাঁ, গালি দিলে জামাত শিবির লোকজন দুধের ধোয়ায়, কথা বলবো না। তারা অন্যায় করে, ভুল কমেন্ট করে এবং নেতিবাচক মন্তব্য করে, কেউ কেউ করে, এটা তাদের ভুল, অবশ্যই এটা করা উচিত না। কিন্তু তারা মানুষ। অরিজিনাল জামাত শিবির বলতে তারা মানুষ, এটা বুঝিয়েছে। তারা বট না, তারা প্রোগ্রাম বা সফটওয়্যার না। এটা ডাকসুতে প্রমাণিত হয়েছে, যে ডাকসুতে এক একটা জরিপ করে, জরিপে দেখা যায় যে হিউজ ব্যবধানে শিবিরে গিয়ে
তারপরে ছাত্রদল বলতে যে অরিজিনালি ভোট নাই, এটা ভোটের মাধ্যমে অনলাইনে এগিয়ে। কিন্তু বাস্তবে দেখা গেল যে জরিপে যে ফলাফল আসে তার চাইতে শিবির বেশি এগিয়ে যেতেছে। ফলে জামাতের পক্ষে যে গণজোয়ার দেখছেন এটা বট না, এটা হচ্ছে অরিজিনাল। আর বিএনপিটা হচ্ছে বট। এটা পিনাকির একটা ভিডিওতে প্রমাণিত হয়েছে যে ভিয়েতনামের আইডি, এর মানে আসলে ওটা মেশিন, ওটা মানুষ না।